ময়মনসিংহ জেলা পরিষদের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা বনানী বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। দুর্নীতিগ্রস্ত এই কর্মকর্তাকে গত 10 সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়। এরপর তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ সামনে আসে। সম্প্রতি তার বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি অভিযোগ পড়ে। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে জানা যায় তিনি দুর্নীতি ও অনিয়মের সঙ্গে যুক্ত। গত বুধবার তার বিরুদ্ধে ময়মনসিংহ জেলার 39 সিটি কর্পোরেশন রোডের মোহাম্মদ মাহমুদুল ইসলাম নামের এক ব্যক্তি বাদী হয়ে প্রধান উপদেষ্টা, ক্যাবিনেট সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে এই অভিযোগ দায়ের করেন। বনানী বিশ্বাস প্রথমে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার এসিলেন্ট হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি সেখানে 2 বছর 7 মাস দায়িত্ব পালন করেছেন। এরপর তিনি এসিলেন্ট হিসেবে ফুলপুরে 2 বছর 9 মাস দায়িত্বে ছিলেন। পরবর্তীতে ইউএনও পদে পদোন্নতি পেয়ে ফুলবাড়িয়ায় যোগদান করেন। সেখানে 4 বছর দায়িত্ব পালন করেছেন। পরে সচিব পদে জেলা ময়মনসিংহে বদলি হয়ে আসেন। জেলা পরিষদে 1 বছর 11 মাস সচিবের দায়িত্ব পালন করেন। তারপর তিনি উপসচিব পদে পদোন্নতি পান। বনানী বিশ্বাস 24তম বিসিএসে যোগদান করেন। জেলা পরিষদ সচিবের পদে পদোন্নতি পাওয়ার পরবর্তী বিভিন্ন সময়ে তদবির বাণিজ্যে এগিয়েছিলেন। ওই সময় তৎকালীন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ছিলেন হারুনের মদদে ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন এবং সেখানে একটানা 2 বছর দায়িত্ব পালন করার পর তার বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, ঘুষ বাণিজ্যের অভিযোগ আসে, যার কিছু তথ্য প্রমাণ এখন দৈনিক রূপালী বাংলাদেশের হাতে। জানা যায়, বনানী বিশ্বাস ময়মনসিংহের কাশর অনন্যা প্রজেক্ট থেকে 10% একটি প্লট ক্রয় করেন, যার মূল্য 1,50,00,000 টাকা। এছাড়া ময়মনসিংহ টাউন হলের মোড়ে মুমিনুন্নেছা কলেজ সংলগ্ন 11 তলা ভবনের 7 তলার 1800 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট ক্রয় করেছেন, যার মূল্য 1,75,00,000 টাকা। তথ্যমতে জানা যায়, এখানেই শেষ নয়। বনানী বিশ্বাসের ঢাকা শ্যামলী সিনেমা হলের পিছনের রোডে একটি 5 তলা ভবন রয়েছে। বনানী বিশ্বাসের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে অভিযোগ পাওয়ার পর ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত কমিশনার সার্বিক নিরঞ্জন দেবনাথ তার দুর্নীতির বিষয়টি তদন্ত করেন এবং প্রমাণিত হওয়ায় উনি তৎকালীন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের নিকট একটি প্রতিবেদন প্রদান করেন। পরবর্তী সময়ে বনানী বিশ্বাস অতি দ্রুত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ও অসাধু মন্ত্রীদের ম্যানেজ করে তার দুর্নীতির বিষয়টি ধামাচাপা দেন। তখন তাকে ময়মনসিংহ বদলি করে অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। বনানী বিশ্বাস ছিলেন আওয়ামী লীগের একজন আস্থাভাজন আমলা। কয়েকবার তিনি আওয়ামী লীগ সরকারের সুনাম অর্জনের জন্য এমপি মন্ত্রীদের টাকা পয়সা দিয়েছেন এবং কর্মক্ষেত্রে লাভবান হওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়ে কাজ করেছেন। এ বিষয়ে জানতে চাইলে অভিযোগকারী মোহাম্মদ মাহমুদুল ইসলাম দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, প্রধান উপদেষ্টার ক্যাবিনেট সচিব ও মন্ত্রণালয়ের কাছে আমার আকুল প্রার্থনা, বনানী বিশ্বাসের মতো দুর্নীতিবাজ, অর্থ আত্মসাৎকারী মহিলার বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। বনানী বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগটি আমলে নিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মুখলেসুর রহমান। বনানী বিশ্বাসের দুর্নীতি ও অনিয়মের বিষয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ের একটি বিশ্বস্ত সূত্র জানায়, তথ্য প্রমাণ সঠিক হলে গোয়েন্দা প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বনানী বিশ্বাসের দুর্নীতি, অনিয়মের সুষ্ঠু তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।